একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার, আপনি তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন সাংসদ দেব সহ বিরোধীরা। সবাই ইউনাইটেড হয়ে গেছে, সবাই উন্নয়নের পক্ষে, যারা এর বিপক্ষে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত প্রশাসনিক বৈঠক শেষে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন, আমরা অনেক পিছিয়ে গেছি, কেন্দ্রীয় সরকারের নানান উন্নয়নমূলক কাজ ও পরিকাঠামোগত উন্নয়ন থেকে আমরা পিছিয়ে গেছি। থানাগুলো পার্টির অফিসে এবং পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টারে পরিণত হয়েছে। পুরসভাগুলিতে সমান হারে চলেছে দুর্নীতি। কাউন্সিলর নেতাদের পকেটে টাকা গুঁজে দিলেই বিল্ডিং প্ল্যানের প্রয়োজন হতো না। পূর্বতন সরকারের আমলে ডিজাস্টার হয়েছে, বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল। পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন নয়। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো डेवलपमेंटर কথা বলেছেন। आज भी सब एमएलए बताया, बीजेपी का एमएलए भी बताया, टीएमसी का एमएलए बताया, নল আছে জল নেই। বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, খুব ভালো বৈঠক হয়েছে। একই সঙ্গে মমতা সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, বিগত সরকারের আমলে এই ধরনের প্রশাসনিক বৈঠক করতে খরচ হতো কোটি কোটি টাকা। হেলিকপ্টারের ব্যবহার সহ প্রায় 7 থেকে 8 হাজার পুলিশ মোতায়েন, সব মিলিয়ে খরচ হতো 5 কোটি টাকা। সেখানে এই সরকারের আমলে খরচের পরিমাণ নামিয়ে নিয়ে আসা হয়েছে 5 লক্ষে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। করতে হবে, শাসকের আইন নয়। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। এক একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ হয়েছে এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারের ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে না। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনতে হতো। আগের দিন থেকে বিভিন্ন কলেজ স্কুল পুলিশে ভর্তি হয়ে যেত, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্সরে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যেত। তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হবে। ভোটের সময় রাজনীতি করব, আর সারা বছর উন্নয়ন ও বিকাশের কাজ করব। সোজা সাপটা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। ডেভেলপমেন্টের কথা বলেছেন, আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের। লক্ষ্য উন্নয়ন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। সেখানে কোনো রং নয়। রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে রেখে বিরোধীদের সঙ্গে নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বিজেপি সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।